আমরা সত্যি মন থেকে খুশি যে কুন্দন কুমারের ওয়াইফ মিস প্রিয়া বৌদি আজকে আমাদের ফ্রন্টে বসে কুন্দন কুমারের অনুষ্ঠান দেখছে। একবার প্রিয়া ভাবির জন্য জোরদার হাতের তালি। থ্যাংক ইউ প্রিয়া ভাবি, আজকে তোমার সময় আমাদেরকে দেওয়ার জন্য, কুন্দন দার অনুষ্ঠান সামনে বসে দেখার জন্য। তো যাই হোক, নিয়ে আসছি সেই গান, টেঙ্গে টেঙ্গে মঞ্চে নিয়ে আসছি সেই সুপারস্টার নায়ক। এখন পুরানো কাপড় জামা কাপড় কাছাকাছি কোনো সিন নেই, এখন বহু এই বরকে পাটি পা করা, ওটা বলবো না বলতেছিলে কিন্তু তোর জন্য বলতে হইলো। বহুয়ে পাটি পা করায়। হ্যাঁ কুন্দন দা, তোমার তো এক্সপিরিয়েন্স আছে মনে হয়। হ্যাঁ বহুয়ে টিপা করাই নাকি নাই করে না, তাইলে ইতিহাস আলু বাইগন ফুল কপির যেমন দাম ইলিশিয়া বনজ। মনের মতন বর পায় নাই রে শৈলেন্দ্র ভাই, মনের মতন বর পায় আজকাল কেউ ভুলে যায় নাই। যখন মোটাওয়ালা টাকাওয়ালা পয়সা পায় তখন ভুলে যায় নাকি দাদা? তো লেডিসের যদি মেকআপ লাই, তো লেডিসের পেছনে কি দরকার ঘোরা? তারা বেটা ছেলের পেছনে ঘুরবিস। আমরা তো ঘুরিয়ে একটা বাইকে 3 জনের জায়গায় 4 জনা বসে দিই নাকি দাদা? আমরা তো ঘুরিয়ে একসাথে, আমাদের সঙ্গে পারবি? একসঙ্গে ঘোরার গল্প বলছি না, বলে লেডিসের পেছনে কি জন্য ঘুরিস? তোদের পেছনে আমরা ঘুরতে যাব, তোরা আমাদের বাইকের সিটের পেছনটাই বসি, তোদের পেছনটাই কোনোদিন নাই বসি আমরা, বুঝলি? আর যখন বিহা করতে যাই, যখন 10 গাড়ি বরযাত্রী আমাদের পেছনে থাকে, তখন তোদের লাজলো যেটা কি পকেটে ঢোকা থাকে নাকি? বিহা ঘর যখন যাই না, তখন আগেরটাই বরযাত্রীর যদি নান উল্টে নিয়ে নাগিন ডান্স করে না, তোর ঘর ভরেই ঢুকিবে নাই নাকি? হয়তো ওটা কিসের জন্য? ওটা বন টাকাটা জন্য এত গরমটা দেখায়, সে বলে না পরের নিয়ে বরের বাপ, তো সেই জন্য তোরা এত গরম দেখাস, বুঝলি? আমাদেরকে টাকার গরম ওগুলা তো নিজের খরচা করে করতে হয় না, তাহলে বুঝতে পারতিস। ও আমাদেরকে টাকার গরম দেখাচ্ছে। শুনে রাখ, এটা 2024 সাল বটে, আর 2024 সালে এখন অ্যারেঞ্জ ম্যারেজের থেকে বেশি লাভ ম্যারেজ হচ্ছে তো। আর যারা আমরা বন্ধুগুলা বান্ধবীগুলাকে বিয়া করছি, শুধুমাত্র ফন্ড করে একটাই কথা বলছি যে আজকের পর থেকে তোর বাপের কাছ থেকে আমি 1 টাকাও নিব না। তুই যদি ঘরে নাইটি পরে আছিস, তো নাইটিটা পরে আমার ঘরকে চলে আয়, একদম চলে আয় নাকি? 1 টাকারও দরকার নেই। ওই ভাষণটা সেই দিন শুনবো যেদিন 5 টাকা উঠাইন দিবি তোরা, সেই দিন শুনবো। তার আগে ফালতু গল্প গিলে বলিস না। উঠাইন তো দিয়েছি, নাইলে দাদা সবাই জানে যে কোথায় আছে যে पहाड़ जितना भी ऊंचा हो रहता है आसमान के नीचे, और आजकल की लड़की कितनी भी खूबसूरत हो रहता हमेशा लड़का लोगों के पीछे। তাহলে প্রশ্নটা তোকে দিয়ে শুরু করি নাকি? বলি বিয়া তোরা করতে যাই না আমরা করতে যাই? বিয়া তো আমরা করতে যাই, এটা কি জন্য করতে যাই? আমি বলি বিটি ছেলে দরকার নাই, তো তোরা বেটা ছেলে বিয়া করে নিবি, বিটি ছেলে বিয়া করিস না। বাবা এটা তো বেটা ছেলে বিয়া হয়েছে আজ পর্যন্ত। হ্যাঁ তো বলছি বিটি ছেলে দরকার নাই, তখন তোরা বেটা ছেলে বিয়া করে নিবি। বিরাট ফুর্তি লাগছে, ইয়ে বেড়া দিল জয়ন্তকে। তোমাদের বেড়ে ফুর্তি লাগছে, বলো চাপ লিও না দাদা, জয়ন্ত আছে বলছে বেটা ছেলে বিয়া। আচ্ছা ঠিক আছে, আমরা করে নিব, আমরা বেটা ছেলে বিয়া করে নিব। কিন্তু যদি আমরা বেটা ছেলে বিয়া করি, তাহলে তোমাকে চুড়ি কানের লিপস্টিক গুলা কে কিনে দেবে? তোমার মসিয়ে, সে ছেলেকে পয়সা দিতে হবে নাকি? ওটা আমার মসিয়ে কি জন্য কিনে দিবে? তার জন্য তো আমার বাপে এত মোটা টাকা তোকে আগেই দিয়ে আর কিনে রাখে। আরো কি বলছে যে আমরা বিয়া করতে যাই, আমরা বিয়া করতে কেন যাই বলো না? যদি দেখবে ওই আইসক্রিম দোকানটা, আমার একটা আইসক্রিম খেতে মন করে, তো দোকানটাকে আমাকে যাইতে হবে, আইসক্রিমটা নিয়ে আসবো কিসের জন্য? আমি খাবার জন্য। সেরকম ইয়াকে বিয়া করে আমরা কেনে নিয়ে আসি যে ঘরে আসিনি আমার জামা কাপড় কাচিয়ে দিবি আর বাসনটা মাজিয়ে দিবি, সে কাপড় কাচাবার জন্য নিয়ে আসি, বুঝলে? এখন পুরানো কাপড় জামা কাপড় কাছাকাছি কোনো সিন নেই, এখন বহু এই বরকে পাটি পা করা, ওটা বলবো না বলতেছিলে কিন্তু তোর জন্য বলতে হইলো। বহুয়ে পাটি পা করায়। হ্যাঁ কুন্দন দা, তোমার তো এক্সপিরিয়েন্স আছে মনে হয়। হ্যাঁ বহুয়ে টিপা করাই নাকি নাই করে না, তাইলে ইতিহাস সাক্ষী আছে নারায়ণের পাতলটা সেই লোক খেয়ে বসে বসে পাটা চিপতেছিল নাকি? ফটোটা এখনো সবাই আছে, দেখে নেবে যাও। ও মানে তুই ওই ফটোটা দেখেছি, আর একটা ফটো মনে হচ্ছে তুই দেখিস? কোন ফটোটা বলছো? মা কালীর পাতলটা শিব বাবা মানে থাকে, ওটা তুই দেখিস না মনে হয়? ও মা কালীর পাতলটা আমাদের শিব বাবাটা পড়েছিল, ওইটাই উনি ফুটানি দেখাচ্ছে। কিন্তু জানেই নাই আমাদের শিব দেখে যেমন মা কালীটা পা দিয়েছিল, সেরকম মা কালীটা জীবটা বের হয়ে গেছিল, আর আজীবন ভিতর ঢুকেও ছিল নাই নাকি? এখনো জীবটা বের হয়েই আছে। সে ছেলেদের সঙ্গে পাঙ্গালিতে আসো না, কারণ কোথায় আছে যে ওই জিও সিমেন্ট টাওয়ার আর এই মরদ লোকের পাওয়ার কোনোদিন কম হবে না, বুঝলি? কি বললিস? ওই জিও সিমেন্ট টাওয়ার আর এই মরদ বেটা ছেলের পাওয়ার কোনোদিন কম হবে না। এখানে 100টা যদি বেটা ছেলে এসেছে না, 100 আজকে 20,000 আর তোর যদি 1 লাখ টাকার ফোন আছে, তো লেডিস গুলোকে ফোন করার জন্যই তোরা ফোন রাখি, বেটা ছেলেকে ফোন করার জন্য তোরা রাখিস না। নাই দাদা, কেউ বিটি ছেলেগুলোকে ফোন করার জন্য কিনেছি কি ফোন গুলো আমরা? নাই আমরা বন্ধুগুলোকে ফোন করার জন্য কিনেছি। আরে আজ কোথায় যাবো রাতের বেলায় অনুষ্ঠান দেখতে, একটা 750 নিয়েছি, 2 প্যাক খাবি তো চলে আয়।
বন্ধুগুলাকে ফোন করার জন্য ফোন গুলা কিনি বিটি ছিলাকে কিনা তুই মদ ভাটি গিলা তো লেডিসে চালাচ্ছে লেডিসে ধোকা দেই বলে তো তোরা মদ খাইয়ে মরে দিস আমরা কই মদ এইটা ঠিক বলেছে দাদা লেডিসে মদ ভাটি গেলা চলাছে লেডিসে যদি মদ ভাটি গেলা চলাছে তাহলে একটা 750 দাম মনে কত পড়ে নাকি দেখি কত পড়ে ওটা আমাদের দরকারই নেই তো আমরা কেন বলতে যাব তোরাই মরে দিস কথা বাঁধার আড়ে কথা কুয়া সালে মরে দিস পারবি না, পারবি তোরাই না। জান আমাদের ওটা জানিবার দরকার নাই কথাই দাদা এই মরদ লোকলা হীরা আর কথাই মশলা বাটা জিরিয়া আমাদের সঙ্গে পাঙ্গা নিতে এসছে পারবি বলছে কথা হেলিকপ্টার আর কথা ইটা বহর ট্রাক্টর আসছে লেডিসের সঙ্গে পাঙ্গালি আমরা ট্রাক্টর লই দাদা ট্রাক্টর লই আমরা জেসিবি মেশিন বুটি খাল কুড়ে লেভেল করে দিতে পারি কিছু নাই কিছু নাই লেডিস ছাড়া এক পা চলতে পারবি না ফুটানি করিস না পারবি না বেশিক্ষণ টাইম নাই ঝাড়ে ঝাড়ে হিট হিট গান গেলা হয়ে যাক দাদাদেরকে এনজয় দিয়ে আনন্দ দিয়ে অনুষ্ঠানটাকে জলদি করে শেষ করতে হবে আর নিয়ে আসতে হবে এখন সেই গান আর আজকে সত্যি আর একজন বিশেষ অতিথিকে পেয়ে আমরা অনেক খুশি যে অনেক জায়গায় আমরা অনেক অনুষ্ঠান করি কিন্তু একটা বিশেষ ব্যক্তিকে আমরা কোনোদিন পাই নাই আজকে আমরা সত্যি মন থেকে খুশি যে কুন্দন কুমারের ওয়াইফ মিস প্রিয়া বৌদি আজকে আমাদের ফ্রন্টে বসে কুন্দন কুমারের অনুষ্ঠান দেখছে একবার প্রিয়া ভাবির জন্য জোরদার হাতে তালি থ্যাংক ইউ প্রিয়া ভাবি আজকে তোমার সময় আমাদেরকে দেওয়ার জন্য কুন্দনদার অনুষ্ঠান সামনে বসে দেখার জন্য তো যাই হোক নিয়ে আসছি সেই গান টেঙ্গে টেঙ্গে মঞ্চে নিয়ে আসছি সেই সুপারস্টার নায়ক মিস্টার ত্রিলোচন এন্ড মিস পূজা ত্রিলোচন এন্ড মিস পূজা হয়েছে ছাড় চম্বুক রকম লটকে দিস না স্বভাবটা করিস বা একে দেখতে পাচ্ছে দাদারা সবগুলা জোড়া জোড়া আসছে আর সজল দামাকে শুধু মাইক্রোফোনটা ধরাই দিয়েছে এরকম একটা বিড়ি ছা ধরাই দাও হ্যাঁ একে আমি একাই দেখছি আসি আর জ্বলন লাগাবার জন্য আর এরকম করে হেলে দিছে বাপ স্বভাবগুলো করিস রে বিয়া করছু কাবো নাকি তো যাই হোক চলো আর দুখানা গানের পরে কিন্তু অনুষ্ঠান শেষ হয়ে যাবে তাই নিয়ে আসছি এখন সেই গান রাশিয়ান লুক সেই সুপার হিট ভাইরাল গান আলু বাইগন ফুলকপির যেমন দাম বাজারে চলছে ধনী তরি নাম हेलो 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 আলু বাইগন ফুলকপির যেমন দাম বাজারে চলছে ধনী তরে না তোকে দেখে ধড়কিছে বুক সন্তরিয়াসি তুম তো ঠের পরদেশি রাশিয়ান লোক লাগছে বিদেশি যেমন দাম বাজারে চলছে ধনী তরে না আলু বাইগন ফুলকপির যেমন দাম বাজারে চলছে ধনী তরে না তোকে দেখে ধড়কিছে বুক সন্তরিয়াসি তুম তো মেহর পরদেশি রাশিয়ান লোক লাগছে বিদেশি তুম তো মেহর পরদেশি রাশিয়ান লোক লাগছে বিদেশি
বিদেশি এই মুঠোনের পরদেশি রাশিয়ান লোক লাগছে বিদেশি রাশিয়ান লোক লাগছে বিদেশি রে এই গানটা শুনে আমার একটাই কথা মনে পড়ে গেল দাদা বইলো না ঠিক আছে